ডিয়ার লার্নার্স, এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা upwork.com এ আমরা পোর্টফোলিও প্রজেক্ট অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরো ইনক্রিজ করতে পারি। তো প্রোফাইল কমপ্লিটনেস ইনক্রিজ করার জন্য আমাদের পোর্টফোলিও এখানে অ্যাড করতে হবে। তো পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় আপনাদের একটু বলছি। তো আমি অলরেডি এক্সেল শিটে আমি দুটি পোর্টফোলিও তৈরি করেছি, এখন সেটি আপনাদের সাথে একটু ডিসকাস করছি। তো এখানে আমরা স্যালারি ক্যালকুলেশনের জন্য একটি এক্সেল শিটে একটি পোর্টফোলিও তৈরি করেছি, তো সেটি আপনাদের দেখাচ্ছি। তো এই পোর্টফোলিওটি মূলত আমি জাস্ট একটি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আর আপনারা যদি এক্সেল পারেন তাহলে এই ধরনের চমৎকার পোর্টফোলিও আপনারা তৈরি করে নেবেন এক্সেল ফাইলে। দেন সেই পোর্টফোলিওটি কিভাবে আপনারা আপওয়ার্কে অ্যাড করবেন সেটি এখন মূলত আমি আপনাদের দেখাবো। তো এক্সেল শিটে সাপোজ আমরা একটি পোর্টফোলিও তৈরি করলাম, দেন এই পোর্টফোলিওটিকে আমরা কিভাবে অ্যাড করব আমাদের upwork.com এ সেটি এখন আপনাদের দেখাচ্ছি। তো আমরা জাস্ট এক্সেল ফাইলটি ওপেন করলাম, দেন কিবোর্ড থেকে আমরা প্রিন্ট স্ক্রিন যে বাটনটি আছে সেটি একবার প্রেস করলাম, দেন আমরা অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি ওপেন করছি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে কিভাবে অ্যাডোব ফটোশপ কম্পিউটারে ইনস্টল করতে হয়। তো যারা না জানেন তারা আল হিরা মাল্টিমিডিয়া টিউটোরিয়াল ফলো করতে পারেন, আর যারা এক্সেলের কাজ না পারেন তো তারা আল হিরা মাল্টিমিডিয়ার এক্সেলের উপর যে টিউটোরিয়াল আছে সেটিও ফলো করতে পারেন। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের একটি নতুন ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইলে গিয়ে নিউতে চলে যাচ্ছি, দেন ওকে বাটনে ক্লিক করছি, দেন কন্ট্রোল ভি কি প্রেস করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যে স্ক্রিনশটটি আমরা নিয়েছিলাম সেটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে আমাদের এক্সেল ফাইলের। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি একটি পোর্টফোলিও আমাদের প্রোফাইলে অ্যাড করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা আমাদের প্রজেক্টের একটি টাইটেল আমরা এখানে দেব। তো আমরা সাপোজ আমাদের প্রজেক্টের টাইটেলটি দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের প্রজেক্টের টাইটেলটি দিয়ে দিচ্ছি, আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি স্যালারি শিট। আমরা আমাদের প্রজেক্টের টাইটেলটি আমরা দিয়ে দিলাম এখানে। দেন এখন এখানে জাস্ট প্রজেক্ট ডেসক্রিপশন, আমরা আমাদের প্রজেক্টের ডেসক্রিপশন এখানে দেব, অর্থাৎ এখানে খুব চমৎকারভাবে আমাদের ডেসক্রিপশনটি অ্যাড করতে হবে। সাপোজ আমরা এখন একটি ডামি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, আই হ্যাভ একটু ভুল করেছি, I have done my job successfully. জাস্ট আমি একটি ডামি কন্টেন্ট দিয়ে দিলাম, আপনারা সুন্দর করে ডেসক্রিপশন অ্যাড করে নেবেন। দেন এখন এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করব, আমরা একটু ডান পাশে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড এ থাম্বনেল, অর্থাৎ আমরা ফটোশপে যে ইমেজটি আমরা নিলাম তো সেই ইমেজটিকে এখন আমরা সেভ করব। আমরা ফাইলে চলে যাচ্ছি, দেন সেভ ফর ওয়েব এটিতে চলে যাচ্ছি। দেন এখন এখান থেকে আমরা যে অবস্থায় আছে ডিফল্ট সেটিংস সেই অবস্থায় রেখে আমরা এটিকে সেভ করছি। আমরা এটিকে সেভ করব আমাদের ডেস্কটপে, আমাদের সোর্স ফোল্ডারে এটির আমরা একটি নাম দিয়ে দিচ্ছি, ডামি স্যালারি। জাস্ট এই নামে সেভ করছি, ডামি স্যালারি নামে সেভ করে দিলাম। দেন এখন এটিকে আমরা জাস্ট অ্যাড করব। আমরা অ্যাড এই লিঙ্কটিতে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ইমেজটিকে আমরা নিয়ে আসব। আমরা দেখতে পাচ্ছি এখনো আসছে না, আমরা সোর্সে চলে যাব, আমাদের ডেস্কটপে সোর্স নামক ফোল্ডারে ডামি স্যালারি নামে আমরা সেভ করেছিলাম এটি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ডামি স্যালারি চলে এসেছে। এটিকে জাস্ট সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। তো অলরেডি এটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো জাস্ট এটিকে আমরা ড্র্যাগ করে আমাদের পজিশন মতো নিয়ে আমরা সেভ থাম্বনেল এই লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি একটি মেসেজ, ওয়েট, অলরেডি 54% আপলোডেড হয়েছে। আমাদের একটু ওয়েট করতে হবে ইমেজটি আপলোড হওয়া পর্যন্ত। তো আমরা ওয়েট করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের থাম্বনেল ইমেজটি কিন্তু আমাদের upwork.com এ ডিসপ্লে হয়েছে। তো এখন এখান থেকে আমরা ক্যাটাগরি চুজ করব।
আমরা এখান থেকে ক্যাটাগরি চুজ করছি। তো সাপোজ এখানে আমরা দিয়ে দিচ্ছি আমরা যে রিলেটেড কাজ করেছি সেই রিলেটেড একটি ক্যাটাগরি আমাদের সিলেক্ট করে দিতে হবে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট দিয়ে দিলাম ক্যাটাগরি। দেন এখানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি, সাপোজ আমরা এখানে দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি দিয়ে দিলাম। দেন এখন এখানে প্রজেক্টের ইউআরএল আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। কমপ্লিশন ডেট, কবে কমপ্লিট করেছি সেটি আমরা ডেট পিকার থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো সাপোজ আমরা এখান থেকে এটি দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারির, সাপোজ অক্টোবরের 14তে আমরা এটি ক্রিয়েট করেছি, সেটি আমরা এখানে দিয়ে দিলাম। দেন স্কিলস এটি অপশনাল, এখানে না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেন আমরা এখন এখানে আর কিছু না পূরণ করলেও চলবে, কোনো সমস্যা নেই। পারলে ফাইলও আপনারা অ্যাড করে নিতে পারেন। তো এটি মূলত না ইনক্লুডেড করলেও আমাদের পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা পাবলিশ চেঞ্জেস এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি প্রসেসিং হচ্ছে। আমাদের পোর্টফোলিওটি অলরেডি কিন্তু আমরা অ্যাড করতে সক্ষম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পোর্টফোলিওর ঘরে আমরা একটি পোর্টফোলিও কিন্তু সাকসেসফুলভাবে অ্যাড করতে সক্ষম হয়েছে। তো আমরা চাইলে আরও পোর্টফোলিও কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো ঠিক একইভাবে আমরা আমাদের সোর্স ফোল্ডারে চলে যাচ্ছি। সোর্স ফোল্ডারে আমরা একটি পে স্লিপ তৈরি করেছি। আমরা পে স্লিপটি ওপেন করছি, সিম্পল পে স্লিপ। তো এই পে স্লিপটিও আমরা কিন্তু চাইলে আমাদের পোর্টফোলিওতে অ্যাড করে নিতে পারি। তো এটি আপনাদের হোমওয়ার্ক রইল, এই পে স্লিপটি আপনারা আপনাদের প্রোফাইলে আপনারা অ্যাড করে নেবেন। আর এই পে স্লিপ ছাড়াও আপনারা নিজেরা তৈরি করবেন, আপনারা নিজেরা তৈরি করে পোর্টফোলিওকে আপনারা সমৃদ্ধশালী করে নেবেন। আমি জাস্ট ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই পে স্লিপটি আপনাদের সিডি সোর্স ফোল্ডারে আমরা দিয়ে দেব, যাতে আপনারা কাজ করতে কোনো সমস্যা না হয়। এটিকে আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি। দেন এখন আমি একটি আর্টিকেল রাইটিংয়ের উপর একটি পোর্টফোলিও কীভাবে অ্যাড করতে হয় সেটি আপনাদের দেখাচ্ছি। তো সাপোজ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আলহেরা মাল্টিমিডিয়া রয়েছে, আলহেরা মাল্টিমিডিয়া, বা আমাদের নিউ একটি ওয়েবসাইট রয়েছে bdjobscareer.com, bdjobscareer.com। এটি আমাদের একটি জব সাইট আলহেরা মাল্টিমিডিয়ারই। তো এই জব সাইটটিতে সাপোজ আমরা কোনো আর্টিকেল লিখেছি, তো সেই আর্টিকেলটিকে মূলত আমরা কিভাবে আমাদের পোর্টফোলিওতে অ্যাড করব, তো সেটি মূলত আমি আপনাদের দেখাচ্ছি। তো আমাদের ওয়েবসাইটটি লোডিং হতে কিছুটা সময় নিচ্ছে। আমাদের ওয়েবসাইটটি অলরেডি লোডেড হয়ে গিয়েছে। তো সাপোজ আমাদের এই ওয়েবসাইটটিতে আমরা কাজ করেছি, অর্থাৎ কোনো আর্টিকেল আমরা লিখেছি। তো এই আর্টিকেলটিকে মূলত আমরা লিখেছি আমাদের এই bdjobscareer.com-এ। আমরা bdjobscareer.com ওপেন করলাম। দেন এই আর্টিকেলটিকে আমরা জাস্ট ওপেন করছি। তো আমরা দেখতে পেলাম আমাদের আর্টিকেলটি অলরেডি হাইলাইটেড হয়েছে। এটি একটি জব পোস্ট রিসেন্টলি করা হয়েছে। সাপোজ এই পোস্টটি আমরা পাবলিশ করেছি এই bdjobscareer.com এই ওয়েবসাইটে। দেন এখন এটির পোর্টফোলিও আমরা কিভাবে তৈরি করব। তো পোর্টফোলিও তৈরি করার জন্য আমরা পূর্বের নিয়মেই আমরা একটি প্রিন্ট স্ক্রিন যে কিবোর্ড থেকে বাটনটি আছে সেটি একবার প্রেস করলাম। প্রেস করে আমরা ফটোশপে চলে যাচ্ছি। দেন এটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি। দেন নিউ একটি ফাইল নিলাম, ওকে। দেন এটিকে আমরা Ctrl+V কি প্রেস করে পেস্ট করে দিলাম। দেন এটিকে সেভ করছি, সেভ ফর ওয়েব। দেন এখন এখানে সেভ করছি জেপিজি ফরম্যাটেই। আমরা এখানে জাস্ট লিখে দিলাম আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিং দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নাম ইউজ করতে পারেন। দেন সেভ করলাম। সেভ করার পর এখন আমরা যে কাজটি করব, এখন আমরা চলে যাব আমাদের প্রোফাইলে, অর্থাৎ upwork.com-এ আমরা পোর্টফোলিও প্রজেক্টে এটি অ্যাড করব। তো সেটি করার জন্য আমরা যে কাজটি করছি, আমরা অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট এই বাটনটিতে পুনরায় ক্লিক করছি। তো আমরা দেখলাম যে পূর্বের মতো একটি ফর্ম ওপেন হয়েছে। আর এখন এখানে প্রজেক্ট টাইটেল দিচ্ছি, আমরা আর্টিকেল রাইটিং দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা আর্টিকেল রাইট করেছি সাপোজ। দেন এখন প্রজেক্টের ডেসক্রিপশন, I have written this article for this I have written this article properly for job
সিকার, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। ডেসক্রিপশন জাস্ট একটি ডামি ডেসক্রিপশন দিয়েছি, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ওয়েগুলি। জাস্ট এই ডেসক্রিপশনটি দিয়ে এখন এখানে আমরা অ্যাড বাটনে ক্লিক করছি থাম্বনেল ইমেজটি অ্যাড করার জন্য। আমরা এখান থেকে আমরা আর্টিকেল রাইটিং এটি সিলেক্ট করলাম, দেন এটিকে আমরা জাস্ট অ্যাড করে দিচ্ছি। সেভ থাম্বনেল আপলোডিং হচ্ছে, 57% হয়েছে, একটু ওয়েট করতে হবে। তো আমাদের পিকচারটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব। তো এখন এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করছি, আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, যেহেতু আমরা আমাদের এই ব্লগটিতে আমরা জাস্ট আর্টিকেল রিটেন করেছি, অর্থাৎ আর্টিকেল রাইট করেছি, এই কারণে আমরা এখান থেকে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন সিলেক্ট করে দিলাম। দেন এখন এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব ব্লগ অ্যান্ড আর্টিকেল রাইটিং, এটি জাস্ট সিলেক্ট করলাম। দেন এখন প্রজেক্ট ইউআরএল এখানে আমরা চাইলে দিতেও পারি, নাও দিতে পারি, এটি হচ্ছে অপশনাল। দেন এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ডিসপ্লে হয়েছে আমাদের থাম্বনেল ইমেজটি। তো এখন এখান থেকে এই আর্টিকেলের যে ইউআরএলটি আছে সেটি আমাদের ব্রাউজার থেকে আমরা কপি করলাম, কপি করে আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, আমরা এটি দিয়ে দিলাম। দেন কমপ্লিশন ডেট, আমরা সাপোজ যে তারিখে আমরা আর্টিকেলটি পাবলিশ করেছি আমরা তারিখটি দেখে নিতে পারি। এই আর্টিকেলটি কবে পাবলিশ করেছি, আমরা পাবলিশ করেছি অক্টোবরের 27 তারিখে। তো আমরা অক্টোবরের 27 তারিখ এটি সিলেক্ট করে দিলাম। দেন আমরা জাস্ট পাবলিশ চেঞ্জেস এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি একটি মেসেজ যে রিকোয়েস্টটি এরকম একটি মেসেজ দিচ্ছে। আমাদের মেসেজটি দিচ্ছে কারণ আমাদের নেট স্পিড স্লো হয়ে গিয়েছে, এই কারণে এই ধরনের মেসেজ আমরা পাচ্ছি। তো আমাদের পোর্টফোলিও কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড হয়ে গিয়েছে। আর্টিকেল রাইটিং এর জন্য যে পোর্টফোলিওটি আমরা ক্রিয়েট করেছিলাম, মূলত নেট স্পিড বর্তমানে খুবই স্লো, এই কারণে আমাদের পেজটি লোড হতে একটু দেরি হচ্ছে। তো আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, এই পেজটি আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি দুটি পোর্টফোলিও আমরা অ্যাড করেছি, একটি হচ্ছে স্যালারি শিট, এক্সেল শিটে করে সেটিকে কিভাবে আমরা আমাদের প্রোফাইলে আমাদের পোর্টফোলিও সেগমেন্টে আমরা অ্যাড করলাম। দেন আমরা কোনো ওয়েবসাইটে আর্টিকেল রাইট করার পর সেই আর্টিকেলটিকে কিভাবে আমরা আমাদের পোর্টফোলিও প্রজেক্টে অ্যাড করলাম। তো আশা করি এ ধরনের আরো বেশ কিছু পোর্টফোলিও আপনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের প্রোফাইলে আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো এই অবস্থায় আমি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করছি। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, এখানে মেসেজটি দিচ্ছেন, এটি আমরা সিলেক্ট করেছিলাম, এটি সিলেক্ট না থাকার কারণে মূলত আমাদের এই প্রবলেমটি হয়েছে। তো এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি নিউ ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন আমরা এখানে সেট করে দেব আমাদের আওয়ারলি রেট কত, সেট ইউর আওয়ারলি রেট। দেন এখন এখান থেকে আমরা আমাদের আওয়ারলি রেট আমরা সেট করব এবং বাকি কিছু ইনফরমেশন আছে এই পেজে, সেগুলো আমরা ফিল আপ করবো। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট পেজে আমরা কিভাবে আমাদের রিকোয়ার্ড ফিল্ডগুলো পূরণ করে আমরা আমাদের প্রোফাইল কমপ্লিটনেস আরো ইনক্রিজ করতে পারি। ধন্যবাদ।